2911 রাউটার কয়টা? 4টা, 1টা 2টা 3টা 4টা রাউটার নিলাম। ওকে, তারপর হচ্ছে একটা সুইচ, হচ্ছে 2টা ল্যান নিতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আমার এটা আমি বলতেছি, সুইচ লাগবে ল্যান 10 নেট আইডি 192.168.10.0 আর এটা হচ্ছে VLAN, এটা হচ্ছে VLAN, আমরা দেবো 20। এটা হচ্ছে নেট আইডি সমান 192.168.11.0/24। ওকে, দুইটা VLAN নিলাম আমরা, একটা VLAN এটা VLANটা মনে রাখার সাথে ভাগ করে দিলাম। দুইটা VLAN নিলাম আমরা। দুইটা VLAN নেওয়ার পরে আমরা হচ্ছে ফার্স্ট অফ অল এখন ওয়্যার কানেকশন দিব, যেমন হচ্ছে স্ট্রেট থ্রু দিয়ে। এটা হচ্ছে কত নম্বর পোর্টের সাথে হবে? পোর্ট নাম্বার 1। আবার পোর্ট নাম্বার 0 থেকে পোর্ট নাম্বার 2। এই পোর্ট নাম্বারগুলো মনে রাখতে হবে। পোর্ট নাম্বার 2 থেকে পোর্ট নাম্বার 3, পোর্ট নাম্বার 3 4। আমরা দুইটা VLANের লাগে দুইটা দেওয়া শেষ হওয়ার পরে আমরা হচ্ছে এখন এটা পোর্ট নাম্বারটা মনে রাখার জন্য লিখবো 2 পোর্ট কত 1, এটা 1 নম্বর পোর্ট, এটা 2 নম্বর পোর্ট, এটা 3 নম্বর পোর্ট, এটা 4 নম্বর পোর্ট। ঠিক আছে, আমি সংক্ষেপে দিয়ে রাখছি, আপনারা যেভাবে মনে রাখেন এভাবে পারেন মনে রাখেন। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আমার দেখতেছি যেটা আমার হচ্ছে এই যে এগুলোকে আমার VLAN-এ ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তার আগে VLAN করতে হলে আমার স্ট্রেট থ্রু দা গিগ ইথারনেট 0/5 এটা একটা কানেকশন দিয়ে রাখলাম স্ট্রেট থ্রু কেবল দা। একটা কেবলের একটা ইন্টারফেসকে ভাঙে আমরা এক বা একাধিক ল্যানে ডিভাইড করব। তারপর হচ্ছে আরও একটা সুইচ নিয়ে আমরা, যেটা হচ্ছে ট্রাঙ্কিং সহকারে একবারে দেখিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে। ঠিক আছে, ট্রাঙ্কিং সহকারে দেখিয়ে দিয়ে দেবো একই ইয়েতে। এখন হচ্ছে আমার ট্রাঙ্কিংয়ের জন্য হচ্ছে আমার কত নম্বর পোর্টটা নেব? সুইচ টু সুইচ হচ্ছে ক্রস ওভার, সরি সুইচ টু সুইচ আমি হচ্ছে এখানে 6 নম্বর পোর্টটা নিয়ে নিলাম এখান থেকে। সেম 6 নম্বর পোর্ট, আপনারা যে কোনো পোর্ট নিতে পারেন, প্যারা নাই, সেম হতে হবে এমন কোনো কথা নাই। 6 নম্বর পোর্টটা নিয়ে নিলাম। এখন আমি মনে রাখার জন্য পোর্ট নাম্বারটা মনে রাখার জন্য বলে দিলাম হচ্ছে 2 পোর্ট
এটা তো একটাই 6 দুটো ছিল, 2 port এই চারটে নিছিস 2 port 6 trunk T RUN কে trunk 0 6 0/6 এত নাম্বার নিলাম। এতটুকু এলো আমার এই সুইচ। সেম হুবহুব আরও দুটো পিসি নেব আমরা দুইটা ল্যানের জন্য, কারণ হচ্ছে এখানে বিলেন 10, ওইখানে ওই সুইচের মধ্যে হচ্ছে বিলেন 10 থাকবে। ওই সুইচ হচ্ছে মানে হচ্ছে বিলেন 20 থাকবে। যেমন আমরা এক বিল্ডিংয়ে যদি মানে স্টুডেন্ট আর ফ্যাকাল্টি দুইটা ল্যান থাকে, আবার একই বিল্ডিংয়ের আরেকটা ফ্লোরে বা আরেকটা বিল্ডিংয়ে যদি মানে সেম ল্যানেরই স্টুডেন্ট বা ফ্যাকাল্টি থাকতে পারে, সেই জন্য এটার কানেক্টিভিটি বিল্ড করার জন্য আমরা হচ্ছে এগুলো করে এই ল্যানে ডিভাইড করে থাকি। এটা হচ্ছে এতটা, এটা হচ্ছে এটা হচ্ছে নিলাম, এটা মনে রাখার জন্য হচ্ছে দিয়ে দিলাম। ওকে, ওকে, এটা হচ্ছে বিলেন 20, এটা হচ্ছে বিলেন 10, ওকে এগুলো করে নিলাম আমরা। এখন সেম এটার সাথে এটাতে দিব, কানেকশন দিব। সুইচ 0 1 হুবহুব এটার সাথে দিব, 1 2 এটার সাথে দিব, 3 এবং এটার সাথে দিব 4। সেম বিলেন আগের বিলেন 10 1 2, সেম এখানেও বিলেন 1 2 যে কোনোটা দিতে পারেন, কিন্তু অন্য বিলেন দিলে অবশ্যই এই পট নাম্বারগুলো মনে রাখতে হবে বিলেনের ক্ষেত্রে। মানে অন্য বিলেনে যদি পট নাম্বারগুলো অ্যাসাইন করে থাকে অন্য পট নাম্বার, তাহলে অন্য পট নাম্বারগুলো অ্যাসাইন করে রাখতে হবে। ওকে, হচ্ছে আমরা আমাদের কি বলে সুইচে ঢুকবো। সুইচ 0-তে ঢোকার পরে আমরা ফার্স্ট হচ্ছে সুইচটাকে এনেবল করব, তারপর হচ্ছে কনফিগ টি। আচ্ছা, আগে বিলেনটা একবার শো করে দেখে নেই, শো বিলেন। ওকে, দেখলাম আমরা প্রথমে হচ্ছে দেখতেছি হচ্ছে বিলেন 1, ডিফল্ট বিলেন আছে, নেম হচ্ছে ডিফল্ট এবং অ্যাক্টিভ আছে। এই ডিফল্ট পোর্টের মধ্যে হচ্ছে আমাদের 1 থেকে 24টা পোর্ট এবং হচ্ছে গিগা ইথারনেট 2টা পোর্ট। আমরা এখানে ডিফল্ট 10 আর হচ্ছে ডিফল্ট 20 অ্যাড করব। ওকে, আমরা কনফিগ টি দিয়ে আমরা হচ্ছে এই সুইচ 0-তে হচ্ছে আমরা যেহেতু সুইচ 0-তে এটা হচ্ছে এতটুকু রাখি। আমরা প্রথম দেখছি কি হচ্ছে, প্রথম হচ্ছে ইন্ট এফএ ফার্স্ট ইথারনেট। আমরা যদি এভাবে দেই ইন্ট ট্যাব ক্লিক করলে আসবে ফার্স্ট ইথারনেট 0/1, যে পোর্টটা আছে এই পোর্টটা হচ্ছে আমার কত নম্বর পোর্ট, ঠিক আছে। তো আমরা যদি একটা পোর্ট করি মানে হচ্ছে আমার হচ্ছে 0, এখানে যদি দেখি হচ্ছে আমার এই পোর্টটা হচ্ছে 1, এই পোর্টটা 2,
আমরা চাইলে একবারে দুটোটা পোর্টকে অ্যাসাইন করতে পারি, কিন্তু ফার্স্টে আমরা একটার জন্য একটা একটা করে দেখাচ্ছি, পরেরটার জন্য সবগুলো আমরা একসাথে করে দেখাবো। হ্যাঁ, ঠিক আছে। এখন কনফিগটি আবার যে শুরু থেকে দেখি আমরা কনফিগটি ফার্স্টে আমরা বিলেনের নামগুলো অ্যাসাইন করতে হবে। বিলেন 10, একটা নেম STUDENT স্টুডেন্ট, একটা স্টুডেন্ট, আরেকটা হচ্ছে এক্সিট, আরেকটা কি বিলেন কত 20, বিলেন 20 নেম ফ্যাকাল্টিস এক্সিট। আমরা মানে বারবার হচ্ছে এক্সিট দিয়ে হচ্ছে আবার শো করে বিলেনগুলো দেখবো যে আমাদেরগুলো ঠিক আছে কিনা। আপনারা যখন করেন চেক করে দেখবেন। আমি এখানে আর বারবার চেক করে দেখাচ্ছি না, আমি ডিরেক্ট করে দিচ্ছি, করে যাচ্ছি। তাহলে হচ্ছে এখন হচ্ছে বিলেন 20-তে হচ্ছে এখন আমরা যে পটগুলো নিছি, ওই যে হচ্ছে 1 2 3 4 যে বিলেনের জন্য যত নাম্বার পট নিছি অত নাম্বার পটগুলো আমরা অ্যাসাইন করব। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 একটা পট নিয়েছিলাম। আমরা যদি শুধু একটা পিসি থাকতো তাহলে এভাবে এই ইন্টারফেস 0 ফার্স্ট ইথারনেট লিখলেই হতো। এখন যেহেতু আমাদের দুইটা পিসি আছে তাহলে আমরা এখানে 2 বলে দিব, মানে আর যদি 10টা পিসি থাকতো 10 বলে দিতাম, 5টা পিসি থাকলে 5 বলে দিতাম, এরকমভাবে নিয়ে নিলাম। এখন হচ্ছে আর হচ্ছে যদি আমরা 1 থেকে 2 বা যতটা পিসি থাকে অতটা পিসি পর্যন্ত বলা থাকলে আমাদের এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হয়, সেটা হচ্ছে কি এখানে মানে সিঙ্গেল পিসি করলে আর আমার অ্যাড করতে হয় না। কিন্তু যদি আমার সাপোজ একটা আমি করেই দেখাচ্ছি আপনাদের, একটা এভাবে করে দিতেছি 0/1 ইন্টারফেস দেওয়ার পরে হচ্ছে আমাকে বলতে হবে TCSPORT সুইচ পোর্ট, এরপর হচ্ছে মোড অ্যাক্সেস পরে আবার SWITCH সুইচ পোর্ট অ্যাক্সেস বিলেন 10 একটার জন্য এভাবে বলবো। সেম আবার হচ্ছে ইন্টারফেস 2, যেহেতু দুইটা পিসি নিতেছি আমরা 2 এর জন্য নিব। নেওয়ার পরে হচ্ছে আবার সুইচ পোর্ট অ্যাক্সেস বিলেন এগুলো বলতে হবে। এখনটা হচ্ছে 2 হচ্ছে বিলেন 10, বিলেন 10 টু এক্সিট। ঠিক আছে, আমরা হচ্ছে ফার্স্ট ইথারনেট 2 আর 1 এই দুটো হচ্ছে বিলেন 10 এর জন্য নিছি। আপনারা যদি একটা পিসি থাকতো তাহলে শুধু এই এতটুকু ক্রিয়েট করলেই হইতো। এখন হচ্ছে দুইটা পিসি আছে যেহেতু আমরা এভাবে করছি। এখন হচ্ছে আমরা বিলেন 20-র জন্য হচ্ছে যে দুইটা পর্ট আছে এই দুইটা পর্ট অ্যাসাইন করব। সেম আবার ইন্টারফেস ফার্স্ট ইথারনেট আছে কত 3 থেকে 0/3 থেকে 4, ঠিক আছে। আমরা এই দুইটা একসাথে করে দিলাম। আগেরটাতে কিভাবে আলাদা আলাদা করতে হয় সেটা দেখেছি, এবার দুইটা একসাথে করে দিলাম। এখন হচ্ছে একসাথে করতে হলে এখানে আরেকটা লিখতে হবে, RNG রেঞ্জ, এই কথাটা লিখতে হবে। 3 4 এর জায়গায় 10টা পিসি থাকলে 10টা পোর্ট অ্যাসাইন করলে 10। ওকে, নিলাম। এখন হচ্ছে আমাদের আগের সেম কমান্ড সুইচ পোর্ট, তারপর হচ্ছে বিলেন, এটা হবে বিলেন 20। ওকে, ডান, এক্সিট। এখন যদি আমরা এক্সিট করে গিয়ে চেক করি শো বিলেন, আমরা আমাদের যে কাজগুলো করা হয়েছে এই কাজগুলো আমরা এখানে দেখতে পারবো। একটা হচ্ছে 10 নম্বর হচ্ছে স্টুডেন্ট অ্যাক্টিভ 1 আর 2 নম্বর পোর্ট অ্যাসাইন করা হচ্ছে। তারপর হচ্ছে 20 নম্বর হচ্ছে ফ্যাকাল্টিস 3 আর 4 নম্বরে অ্যাসাইন করা হচ্ছে হয়েছে। এখন যদি আমরা দেখি
এই যে পোর্টটা আছে 6 নম্বর পোর্ট, 6 নম্বর পোর্টটা কিসের জন্য ক্রিয়েট হয়েছে? ট্রাঙ্কের জন্য। এটা হচ্ছে আমাদের ট্রাঙ্ক পোর্ট। 6 নম্বর, এই দুই সুইচের 6 নম্বর পোর্ট ট্রাঙ্ক পোর্ট হচ্ছে ট্রাঙ্কের জন্য ইউজ করা হচ্ছে। আবার এখানে আরেকটা পোর্ট আছে আমার 5 নম্বর পোর্ট। 5 নম্বর পোর্টটা হচ্ছে আমার রাউটারের সাথে কানেক্টেড। রাউটারের সাথে যে ইন্টারফেসটা আছে এই ইন্টারফেসের সাথে কানেক্টেড। সো এই রাউটার দিয়ে যেদিকে যাবে, এই রাউটারের সাথে যে 5 নম্বর পোর্টটা আছে, এই 5 নম্বর পোর্টটাতে যখন আমরা ট্রাঙ্ক করব, তখন আমরা কী করতে হবে, দুটা বি লেনকে, যে যে দুইটা ল্যান আছে এই দুটা ল্যানকেই, মানে সবগুলো ল্যানকে আমরা অ্যাপ্রুভাল দিতে হবে। আর শুধু এই 6 নম্বরের মধ্যে বলতে হবে কি 20 আর 10 ট্রাঙ্ক করতে হবে, এবং এই 6 নম্বরে এসে বলতে হবে 20 আর 10 এদিক দিয়ে যেগুলো যাবে 20 আর 10কে ট্রাঙ্ক করে দেওয়া যায় জন্য। সো আমরা সেম একই কাজ করব, এই 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 সুইচেও আমরা সেম একই কাজ করব। ওকে, আমি সেম কাজ করে যাচ্ছি। এন config t vlan 10 name students students, আবার সেম vlan 20 name faculty name faculties exit client int interface range, তারপর ইন্টারফেস রেঞ্জ এটা হচ্ছে ফার্স্ট ইথারনেট কত 0/1 থেকে 2, তারপর হচ্ছে সুইচ পোর্ট SWI সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সেম, আবার সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 10, ঠিক আছে। আবার এক্সিট দেয়া int f int রেঞ্জ f এ কত 0 কত 2 3 থেকে 4, ঠিক আছে। সেম সুইচ পোর্ট অ্যাক্সেস মোড VLAN এটা কত 20, তবে VLAN 20 সেম এক্সিট। এখন যদি শো এই ল্যানটা দেখি, শো VLAN আমরা যদি দেখি সেম, এই সুইচও সেম দুইটা পোর্টের জন্য দুইটা ল্যান তৈরি হয়েছে ডিফল্টটার থেকে ভেঙে এসে। এখন যদি আমরা সুইচে দেখি, এই সুইচটাতে যদি দেখি, দেখেন 6 নম্বর পোর্টটা এবং 5 নম্বর পোর্টটা ডাউন, 6 নম্বর পোর্টটা আপ আছে কিন্তু অন্যান্য পোর্টগুলো ডাউন হয়েছে। কিন্তু 6 নম্বর পোর্টে আমার এখনও ডিফল্ট নেটওয়ার্কে দেখাচ্ছে, ডিফল্ট যে বিল্যান্ডা আছে এই বিল্যান্ডাতে দেখাইতেছে। তো এটাকে আমার ট্রাঙ্ক করতে হবে, সেজন্য কনফিগটি এখন হচ্ছে আমার এখানে বলতে হবে সুইচ পোর্ট ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/6 SW সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, শুধু এই ওয়ার্ডটা লিখতে হবে, এই লাইনটা লিখলেই হবে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। দেন হচ্ছে আমার এরকম একটা আসবে ইন্টারফেস। এখানে বলে দিতে হবে এই যে পোর্টটা আছে এই পোর্ট দিয়ে, যেমন হচ্ছে সুইচ পোর্ট SWITCH সুইচ CHPORT সুইচ পোর্ট ট্রাঙ্ক সুইচ পোর্ট TRUNK ট্রাঙ্ক অ্যালাউ VLAN কত 10 এবং 20, এই দুইটা, এই লাইনটা আমার লিখতে হবে, এই যে এই লাইনটা আমার লিখতে হবে। এন্টার। এখন হচ্ছে আমার SEOT নো শার্ট, হ্যাঁ নো শার্ট, ওকে নো শার্ট দিতে হবে মাস্ট, খেয়াল রাখবেন এগুলো। এখন যদি আমি দেখি আমার VLAN-এর কি অবস্থা, শো VLAN, এখন দেখেন এখানে যে 6 নম্বর পোর্টটা আছে এই 6 নম্বর পোর্টটা আর দেখবেন না। সেম অবস্থাতে যদি আমরা হচ্ছে এই সুইচটাতে যাই, এখন এই 6 নম্বর পোর্টটা আর এক ডিফল্ট নাই, ডিফল্ট যেই গেটওয়ে ছিল ওইটাতে আর নাই, ঠিক আছে। এটা এখন আপ হয়ে আমার ট্রাঙ্ক হয়ে গেছে। সেমভাবে এই 6 এবং এই 5কে আমার ট্রাঙ্ক করতে হবে। সেম এই সুইচ নাম্বার 0 এটাতে আসি, এইটাতে একটা জিনিস যদি খেয়াল করেন আপনারা দেখেন, এটা তো সেম দেখাচ্ছে 6 নম্বর পোর্টটা কিন্তু আগে থেকে ট্রাঙ্ক হয়ে গেছে, ঠিক আছে।
এখন আমরা আগে থেকেই 6 নম্বর পোর্টটা ট্রাঙ্ক দেখাচ্ছে, কারণ কি ওই সাইডে যে করছি এই জন্যই এই সাইডেও ট্রাঙ্ক দেখাচ্ছে, কিন্তু আমরা তো আরেকবার এই সাইডে করব। কনফিগ টি এখন হচ্ছে int int fa 0/6 0/6। এখন হচ্ছে আমার কি করতে দেবো, সুইচ sw, আপনারা ট্যাবে sw লিখে ট্যাবে ক্লিক করলে চলে আসবে মোড অ্যাক্সেস, এটা যেমন হচ্ছে sw অ্যাক্সেস, পরে হচ্ছে অ্যাক্সেস, সরি এখানে অ্যাক্সেস হবে না, সরি এটা হবে না, এটা যেহেতু আমি ট্রাঙ্ক করতেছি, সরি int ফার্স্ট ইথারনেট 0/6, এটাকে আমি ট্রাঙ্ক করব 0/6, তাহলে আমার সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক এটা লিখতে হবে। দেন হচ্ছে আমার sw সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউ VLAN 10,20 শেষ, নো শার্ট নো শার্ট এক্স, এটা শেষ। এখন হচ্ছে আমার আবার যদি VLANটা দেখি আমরা দেখতে পারবো এখানে আর 6 নম্বর পোর্টটা নাই, কিন্তু আমার 5 নম্বর পোর্টটা আছে। দেখেন এই 5 নম্বর পোর্টটাকে, এই সুইচের এই 5 নম্বর পোর্টটাকে আমার ট্রাঙ্ক করতে হবে সব যতগুলা ল্যান আছে সব ল্যানের জন্য, ঠিক আছে? যতগুলা ল্যান আছে, রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ হইতেছে। আমার এই 5 নম্বর পোর্টটাকে হচ্ছে সবগুলো পোর্টের জন্য, সবগুলা ল্যানের জন্য ইয়ে করতে হবে, কনফিগ টি। এখন আমি যদি সবগুলো পোর্টের জন্য করি তাহলে আমার লিখতে হবে, কি লিখবো আমরা, লিখবো int fa ইন্টারফেস 0/5 লিখবো। ঢোকার পরে বলবো হচ্ছে sw সুইচ পোর্ট, যেহেতু ট্রাঙ্ক করতেছি মোড ট্রাঙ্ক, ওকে। আবার সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড VLAN অল, এই কথাটা বলতে হবে মাস্ট, এই কমান্ডটা অল, ওকে। এবার হচ্ছে নো শার্ট নো শার্ট। এখন যদি আমি 5 নম্বর পোর্টটা দেখি তাহলে হচ্ছে শো VLAN, এখন আমার আর 5 নম্বর পোর্টটা থাকার কথা না, যদিও এখানে আছে, কারণ হচ্ছে আমার 5 নম্বর পোর্টটা থাকার কারণ হচ্ছে আমার এই ইন্টারফেসটা এখনও ওপেন করা হয় নাই। যদি দেখি এখানে 5 নম্বর পোর্টটা কি দেখাচ্ছে, ডাউন দেখাচ্ছে, কারণ কিন্তু আমার কিন্তু আমার ডিফল্টে নাই। দেখেন আপনারা যে 10 এর নিচে 1 ডিফল্ট 1 থাকার কথা, কিন্তু ল্যান্ডটা এখনও আমার ডাউন দেখাচ্ছে, কারণ আমার মেইন ইন্টারফেসটা এখনও এই ইন্টারফেসটা এখনও ওপেন করা হয়নি। সেজন্য আমরা এখন রাউটারে ঢুকবো। রাউটার হচ্ছে নো config টি। তো আমাদের প্রথমটা দেখি মেবি ইথারনেট, হ্যাঁ গিগাবাইট 0/0 ইন্টু GIG 0/0 আমরা যা 0/0 নো শার্ট SACOT নো শার্ট, ওকে দিয়ে দিলাম। দেখেন এখন যদি দেখি এখন আমার এটা আপ হয়ে গেছে, ওকে। আমার এই সুইচটা যদি আবার আমি চেক দেই, VLAN এখন আর থাকার কথা না 5 নম্বর, যে 5 নম্বর পোর্ট 5 6 এগুলো নাই, 5 6 ট্রাঙ্ক হয়ে গেছে। ট্রাঙ্কের কমান্ড দিয়ে ট্রাঙ্ক পোর্ট দেখা যায়, এটা চাইলে আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে, ওকে। আমার এখন পর্যন্ত হচ্ছে এতটুকু ক্লিয়ার। আপনারা হচ্ছে আইডি অ্যাসাইন করে চেক করে নিয়ে নিতে পারেন ঠিক আছে কিনা। এখন হচ্ছে আমি এটা দেখাইতে, একবারে আমি আইপি DHCP ইউজ করে দেন একবারে দেখানো ট্রাই করতেছি, আমি আর বারবার চেক করে দেখাচ্ছি না। তাহলে এখন আমার তবে int ইন্টারফেস গিগা ইথারনেট 0 আর কি ছিল 0। এখন আমার যেহেতু 2টা লাইন, সো আমি 2 ভাগে ভাগ করে নেব। 0.1 একটা VLAN, এই যে আমার এটা এখন হচ্ছে
দুইটারে দুই ভাগে ভাগ করে নেব। দুই ভাগে ভাগ করে নেওয়ার পরে আমার এটাকে বলতে হবে, এই যে লেনটাকে বলে দিতে হবে এনক্যাপসুলেট ডট এট 10 নম্বর ভিলেন, এখন হচ্ছে আইপি অ্যাড্রেস দিয়ে দিব। অ্যাড্রেস কত 192.168.10. কত 1 10.11 255.255.255.0 ওকে। নো শার্ট সিকিউরিটি, নো শার্ট শেষ। একটা বিলিয়নের কাজ শেষ আমার। এখন আরেকটা সেম কাজ, একই কাজ বারবার করবো। জিআই গিগ ইথারনেট 0/0.2 ওকে। সেম কাজ করতেছি আমরা গিগ ইথারনেট। এটা হচ্ছে 20 নম্বর বিলিয়ন। এটা হচ্ছে আইপি নম্বর এত কত হবে, আইপি নম্বর 11 হবে ওকে। আমরা আগে এখানে অ্যাসাইন করে রাখছিলাম কোন বিলিয়নের জন্য কোন আইপি দিব, এগুলো আপনারা খেয়াল করে নেবেন। 20 নম্বরের জন্য কোন বিলিয়ন, নো শার্ট এসটিসিউ নো শার্ট ওকে। এখন আমরা যদি চেক করি শো বিলিয়ন যদি চেক করি, এখানে দেখেন দেখাচ্ছে। ও সরি, এটা তো আমি রাউটারে চেক করতেছি, সরি শো ইন্টারফেস দেওয়া দরকার ছিল ওকে। এখন হচ্ছে আমার এইগুলা প্রায় বিলিয়নের কাজ শেষ। এখন যেহেতু আমরা একবারে চেক করব বলছি, আপনারা সেক্ষেত্রে বারবার চেক করে নেবেন। যেমন হচ্ছে এই রাউটারের কমান্ডগুলো লেখার আগে, এইটুকু কমপ্লিট করার আগে এই বিলিয়ন 10 থেকে বিলিয়ন 10 কি কনফিগ করা যাইতেছে কিনা এগুলো চেক করে নেবেন, তাহলে বেটার হবে। কিন্তু আমি একবারে চেক করে নেব। কনফিগটি এখন আমরা ডিএসসিপি ইউজ করব। আইপি ডিএসসিপি পুল, আইপি ডিএসসিপি পুল স্টুডেন্টস ওর হচ্ছে নেটওয়ার্ক দিব 192. এখানে আমরা আগে একটা কাজ করে নিতে পারি, যেহেতু আমাদের দুইটা বিলিয়ন, সেক্ষেত্রে আমরা হচ্ছে আইএনটি ইন্টারফেস ফাস্ট ইথারনেট কত 0/0.1 ঢুকে নিতে পারি। ও সরি, এটা হচ্ছে আইএনটি এন্ড গিগা ইথারনেট 0/0.1 ঢুকে নেব। ঠিক আছে, এইটার মধ্যে কি আমরা হচ্ছে আমাদের ডিএসসিপি পোলটা করব। যেহেতু আমাদের ডিএসসিপি পোল আইপি ডিএসসিপি পোল কত স্টুডেন্টস আইপি পোল ডিএসসিপি পোল স্টুডেন্ট। এরপর হচ্ছে আমাদের নেটওয়ার্ক হচ্ছে 192.168.10.2 থেকে 2, তারপর হচ্ছে 255.255.255.0 এটা। এরপর হচ্ছে আমরা কি দেব 255 ডট ইউজ করব। এখন হচ্ছে আমরা এখানে বলে দেব কত নম্বর আমাদের ডিফল্ট রাউটার থাকবে। ডিফল্ট রাউটার হচ্ছে 192.168.10.1 হচ্ছে গেটওয়ে। এরপর আমরা যেহেতু ডিএনএস ইউজ করব সাথে, তাই ডিএনএস সার্ভারের আইপিটা দিয়ে দিব ডিফল্ট একটা 8. আমি আপাতত 8.8 দিয়ে দিচ্ছি ওকে। আমি এক্সিট করে দিচ্ছি। এখন আমি এখানে আইপি রেঞ্জ সাইডে আইপি রেঞ্জ দিতে পারি। আইপি ডিএসসিপি রেঞ্জ বলে দেবো এক্স রেঞ্জ বলে দেবো 192.168.10.1 থেকে তুমি হচ্ছে 10 ভিতর কোনো আইপি অটোমেটিক অ্যাসাইন করতে পারবা না। 192.168. কত 168.10.10 10 ভিতর তুমি কোনো আইপি অ্যাসাইন করতে পারবা না। এক্সিট ওকে। এটা আবার সেম কনফিগ অন্য ল্যানের জন্য কনফিগ
অন্য ল্যান আমি হচ্ছে INT GIG গিগ ইথারনেট 0/0.2 এটাতে ঢুকবো। সেম IP DHCP pool faculties CULTIS faculties IP DHCP pool faculties সেম নেটওয়ার্ক বাট এটা হচ্ছে কত 11। ওকে 11 সেম ডিফল্ট এটা হচ্ছে কত 11 আবার সেম এটা কি করতে হবে আমার ডিএনএস আইপি তো সেম থাকবে সবগুলারই, কিন্তু আমার ডিএনএস পর্যন্ত ঠিক আছে। দেন হচ্ছে আমার এইখানে হচ্ছে আমার হচ্ছে এক্সটেন্ডেড আইপিটা বলে দিতে হবে, সবই ঠিক থাকবে, শুধু 11 করে দেবে এগুলোকে। ওকে এক্সিট শেষ, যেহেতু আমার আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা হচ্ছে VLAN 10 জন্য সবগুলো দেখতেছি আমরা সাকসেসফুল। এটা 11 দিছে, বারো দিছে ইউজ করছে 12, যেহেতু এটা 20 আবার হচ্ছে এটা 20 হচ্ছে এটা 13 এবং এটা দিবে 14। দেখতে পাচ্ছি আমাদের রেঞ্জ অনুযায়ী আইপি দিচ্ছে 14। সেম হচ্ছে এটা যদি দেই, এটা হচ্ছে কত আমাদের দেওয়ার কথা 11 হবে, হ্যাঁ 11 10.11, এটা হচ্ছে 12 হবে ডিসিবি। দেখেন এখানে সব কিছুই কিন্তু ঠিক আছে, আমার ডিএনএস আইপি সবই দেওয়া হচ্ছে, গেটওয়ে সবই আমার দিতেছে। এটা হচ্ছে 12, এটা আবার 10 সেম। আমি হচ্ছে একবারে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, ঠিক আছে, আপনারা হচ্ছে বারবার চেক করে নেবেন সব কিছু। শো ভিলেন দিয়ে বিভিন্ন শো কমান্ডগুলো যেগুলো আছে, শো স্টেট রাউটিং, শো আইপি, শো ইন্টারফেস, এগুলো চেক করে ভালো করে চেক করে নেবেন। ওকে এখন আমরা কনফিগার করে দেখি। ফার্স্টে আমরা দেখব সেম লেনের গুলাই, যেমন হচ্ছে এটা ছিল 14 সেম লেন, তো হচ্ছে পিং দেখবো হচ্ছে কত 192.168.11.14। হ্যাঁ 14 আমার পাইতেছে। এখন আমি এখান থেকে আমি আরেকটা দেখবো হচ্ছে আমার 10.14 পাই কিনা। ওকে সাকসেসফুল, এটাও পাইতেছে। ওকে 10.14 পাইতেছে। আমার 10.14 ছিল কোন আইপিটা দেখেন আপনারা, এই 10.14 ছিল আমার এই আইপিটা, হ্যাঁ 10.14, কিন্তু আমার এইটা কত, এটা হচ্ছে আমার 10.11। ওকে আমি এই আইপিটা এখন পিং দিব 10.11। আমি ওকে সাকসেসফুল, আবার দিলে সবগুলোই পাবে, সাইডোডাই সাকসেসফুল। ওকে আমাদের দুনো লেনেই কাজ করতেছে সেম। যদি এই পিসিতে দেখি, আমরা যদি 10 ডট কত চলছে পিং 19.168.10. সেম 10.11। ওকে যদি আবার একটা 10 থেকে একটা পিং করি, 10 থেকে পিং করলে পিং 192.168.10 সরি 11 ডট কত 11.12 পিং করি, পাবে ইনশাল্লাহ পাবে। ওকে পাইছে, হ্যাঁ সাকসেসফুল। তাহলে আমাদের ভিলেনের কাজ শেষ।